শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আমার ব্লগ শুরু করছি এই সিমলা থেকে। আজকে আমার গন্তব্য সারহান। সারহান হলো ছোট্ট একটি গ্রাম, যেটির সিমলা থেকে দূরত্ব 162 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে আজকে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমরা যেতে যেতে রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট করে নেব, দিয়ে আমরা যাব। তো চলুন আমার সঙ্গে এই জার্নি উপভোগ করুন। হিমাচলের বুক চিরে পাহাড়ি রাস্তা ধরে আমি আমার ভ্রমণ শুরু করলাম শিল্পা থেকে সারহানের উদ্দেশ্যে। শীতল বাতাস, চারপাশে সবুজ পাহাড় আর মেঘের খেলা যেন মনটাকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দিল। সিমলা ছাড়ার পরই প্রকৃতির অপরূপ রূপ যেন আস্তে আস্তে খুলতে লাগলো। আজকে আমরা পৌঁছে গেলাম সারহানে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এটা ছোট একটি গ্রাম। এখানে মূলত ভীমা কালী মন্দিরের জন্যই আসা। আর দূরে যে পাহাড় শৃঙ্গটা দেখতে পাচ্ছেন, ওটা আসলে কিন্নর কৈলাসেরই রেঞ্জ। তো আজকে সন্ধে হয়ে গেছে, আমি আপনাদেরকে কালকে এই ভীমা কালী মন্দির ঘুরিয়ে দেখাবো। ভীমা কালী মন্দিরের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে ভীমা কালী মন্দির 5 মিনিটের হাঁটা পথ। এখানে আরেকটা বিখ্যাত হোটেল আছে, হোটেল স্নো ভিউ। এই হোটেলটাও আপনারা এসে থাকতে পারেন। আপনারা চাইলে গুগল থেকে রিভিউ নিয়েও আসতে পারেন, বা আমি যার সঙ্গে এসেছি তার থ্রু দিয়েও আপনারা আসতে পারেন। আমি তার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটি হলো সারহানের বাস স্ট্যান্ড, আর এর পাশ দিয়েই চলে গেছে এই ভীমা কালী মন্দির। এখান থেকেই দেখা যাচ্ছে সেই মন্দির। মন্দিরের ভেতর ভিডিও করতে অ্যালাউ করবে কিনা জানি না। তার উপর এই কিছুদিন আগে এক ট্রাভেল ব্লগার আমাদের দেশের তথ্য পাকিস্তানে পাচার করেছে। এটা খুবই লজ্জাজনক ঘটনা। এখান থেকে আপনারা এই পিকগুলোর ভিউজও পেয়ে যাবেন। কতটা ক্যামেরায় আসছে আমি বলতে পারছি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখন আমরা প্রবেশ করলাম এই ভীমা কালী মন্দিরের ভেতর। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের এই পাথরের আর কাঠের কারুকার্যগুলো
কি অপরূপভাবে তৈরি। সামনাসামনি না দেখলে এর যে কি সৌন্দর্য সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা এখানে এসেও থাকতে পারেন। এখানে ডরমিটরির ব্যবস্থা আছে। আপনারা এখানে কীভাবে বুক করতে হয় সেটা আমার জানা নেই, আপনারা একটুখানি দেখে নেবেন। এই হলো মন্দির আরেকটি। তো চলুন এবার আমার সাথে এই ভীমাকালী মন্দির ঘুরে আসবেন। ভীমাকালী মন্দিরে ঢুকতেই একটি অবর্ণনীয় অনুভূতি হলো। এই মন্দিরটি হিমাচলের অন্যতম প্রাচীন শক্তিপীঠগুলোর একটি এবং দেবী দুর্গার ভীমাকালী রূপকে এখানে পূজা করা হয়। কাঠ ও পাথরের নিখুঁত কারুকার্যে তৈরি এই মন্দির যেন পাহাড়ি স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। মন্দির চত্বরে দাঁড়িয়ে চারপাশে পাহাড় দেখে মনেই হচ্ছিল দেবীর আশীর্বাদ যেন প্রকৃতির মাঝেই ছড়িয়ে রয়েছে। মন্দির দর্শনের পর এবার আমরা চললাম কল্পার উদ্দেশ্যে। রাস্তা যতই এগোচ্ছিল দৃশ্যপট ক্রমশ পরিবর্তন হচ্ছিল। এক পাশে বাষ্পময় পাহাড়, অন্য পাশে গভীর খাদ, মাঝে শুধু পাহাড়ি রাস্তা। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে রয়েছি। কল্পা পৌঁছতেই দেখা পেলাম কিন্নর কৈলাসের। যেতে যেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এই মনোমুগ্ধকর পরিবেশে কার না আসতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্যতা। সারান পেরোনোর পর থেকেই প্রকৃতির রূপ ক্রমশ পাল্টে যেতে থাকে। যত আপনারা কল্পার উদ্দেশ্যে যাবেন প্রকৃতির রূপ ক্রমশ পরিবর্তন হতে থাকবে। পাশ দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, আর এখানে চারিদিকে আপেল গাছে ছোট ছোট আপেল হয়ে রয়েছে। আমরা যে ট্যুর এজেন্টের সাথে আছি সে হলো অ্যাপ্রোচ হিমালয়ের সুরাজ ভাই, আর আমাদের ড্রাইভার দাদা আছেন নিখিল ত্যাগী স্যার। তো ড্রাইভারের দিকে একবার হাতটা ক্যামেরাটা ঘোরাও, भैया को बोलो हाई बोल देने के भैया कैमरा में हाई बोल दीजिए, कैमरा में हाई बोल दीजिए। তো আপনারা চাইলে এনাদের সঙ্গে আসতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার হচ্ছে 7018438585। আচ্ছা, ওটাই সুরাজ ভাইয়ের ফোন নাম্বার যেটা দিলাম। তো আপনারা এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন সুরাজ ভাইকে। এবার আমরা প্রবেশ করছি কিন্নর জেলাতে। এবার আমাদের সঙ্গে সঙ্গেই থাকবে কিন্নর কৈলাস। কিন্নরে প্রবেশ করে গেলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা চাইলে এই কিন্নর কৈলাস ট্রেকিংও করতে পারেন। এটা কল্পা থেকে হয়, 3 দিনের ট্রেকিং। পাহাড়তে ঢোকার সঙ্গে সঙ্গে চেকিং পয়েন্টে এন্ট্রি করতে হলো, আর এখানে দাঁড়ানো হলো। এখানে কিন্তু দাঁড়ানোটা একটু রিস্কি, কারণ এখান থেকে যখন তখন পাথর গড়িয়ে পড়ে। ওখানে সাইনবোর্ডে লেখাই ছিল। ওদিকে এই সেই বিখ্যাত জায়গা, অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন এই জায়গাটা। এই জায়গাটাকে অনেক ভিডিওতেই দেখেছেন।
এই সেই জায়গা, সৃষ্টি, প্রকৃতির অপরূপ সৃষ্টি এটা, আর সাথে সাথে বিপজ্জনক জায়গাটা। এখানে খাই একদম কম করে 1000 ফুট খাই হবেই হবে। এই যে ভেড়া আর এই ঘোড়াগুলো যাচ্ছে দেখছেন, এগুলো শীতকালে ওই কিন্নর থেকে নিচের দিকে চলে আসে, আবার এই গরমকাল চলে আসায় এরা আবার ওই জায়গায় ফিরে যাচ্ছে, মানে কল্পর উদ্দেশ্যে ফিরে যাচ্ছে এরা আবার। ওখানকার বসতি ওখান থেকে উঠে শীতকালে এইখানে চলে আসে নিচের দিকে, কারণ টেম্পারেচার তখন -15-20 চলে যায়। রাস্তায় যেতে যেতে এক জায়গায় এসে দাঁড়ালাম। এখানে একটা হনুমানজির মন্দির আছে। অনেকক্ষণ চলার পর ক্লান্ত হয়ে যাওয়ার জন্যই কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, আর দাঁড়িয়ে খুব কিছু ভুল করিনি, কারণ এখানকার সৌন্দর্য খুবই সুন্দর। এখানে রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর। এই হচ্ছে আমাদের নিখিলজি, যিনি আমাদের ড্রাইভার। পুরো রাস্তায় খুবই সহযোগিতা করেছেন। আপনারা অবশ্যই এনাদের সঙ্গে ট্যুর করতে পারেন, আপনাদের ইচ্ছা অবশ্যই, আমি জোর করছি না, কিন্তু এনাদের ব্যবহার খুবই ভালো আর সহযোগিতা খুবই ভালো। আমি এখন আস্তে আস্তে ধারে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিছু লেখা আছে, এখানে লেখা আছে এটা খুবই বিপজ্জনক নদী, এখানে নামার চেষ্টা করবেন না। আর নদীটা অনেকটাই নিচে, দেখতে পাচ্ছেন কতটা খাই। দেখুন পাহাড়ের কিরকম রূপ, একদিকে সবুজ একদিকে রুক্ষ। আর দেখুন এই যে নিচে বয়ে চলেছে বাঁশপা নদী, আর তার পাশেই বড় বড় পাহাড়, ওই নিচে বাঁশপা নদী বয়ে চলেছে। দেখতে পাচ্ছেন এই সুন্দর দৃশ্য, রাস্তার দৃশ্য। এই সেই রাস্তা। পুরো সুন্দর, এত সুন্দর দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। বহুকাল ধরে আমি ভিডিও দেখে এসেছি এই একই জিনিসের, ইচ্ছা ছিল কবে আসবো এখানে, এসে আমিও ভিডিও বানাবো। আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে। পাহাড়ের রূপ এখানে এক অসাধারণ রূপ নিয়েছে, ধারণ করেছে। এই রূপ ভাষায় সম্ভব নয় বোঝানো। আকাশের বর্ণ পুরো একদম পরিষ্কার আকাশই যাকে বলে।
আমরা চলেছি কল্পা মনেস্ট্রির উদ্দেশ্যে। এখান থেকে খানিকটা ট্রেকিং করে উঠতে হবে, এতটা গাড়ি আসে না। এর হিস্ট্রি আমার জানা নেই যদিও। চলুন। এই যে জলগুলো কিসের বইছে? ড্রেনের জল নয়, বরফ গলা জল। দেখতে পাচ্ছেন পাহাড়ে এখনো বরফ পড়ে রয়েছে। আজকে আমাদের স্টে এবার এখানেই, কলপাতেই। দেখা যাক কোন হোটেলে দেয়। আপনাদের হোটেলের ডিটেলস সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টে। এখানে থেকে কে সুইসাইড করেছে আমার জানা নেই, তবে এখান থেকে পুরো নিচে 1-1.5 ফুট নিচে, একদম খাড়াই খাড়াই নিচে 1-1.5 ফুট। এখান থেকে এবার আমরা যাব রোগী ভিলেজ। এটাই লাস্ট ভিলেজ এখানকার। এটা এই রাস্তা ধরেই যেতে হবে রোগী ভিলেজ। এখন আমরা চলেছি রোগী ভিলেজের পথে। এটাই लास्ट विलेज। हेलो दीदी जी, यहाँ एप्पल कब होता है? अभी नहीं ना, अभी नहीं। ओ सितंबर अक्टूबर। छोटे छोटे और छोटे छोटे है। हाँ। अच्छा अच्छा ये तो सितंबर को पकेगा ये। अच्छा। लास्ट लास्ट सितंबर लास्ट में होगा। अच्छा अच्छा से और इधर ना क्या गाली साइड अच्छा। वो जो किन्नर कोयला, वो कौन सा वाला पहाड़ है? इधर है, इधर इधर को। ओ इधर को। हाँ जी हाँ जी। अच्छा, कल्पा से दिखता है। कल्पा से दिखता है। अच्छा अच्छा। कहाँ से आए हो आप लोग? हम लोग वेस्ट बंगाल से। अच्छा, कोलकाता से। हाँ हाँ, कोलकाता से। आपका नाम क्या है? क्या है क्या नाम? अच्छा अच्छा मेरा नाम रामकल ही है, रामकल। रामकल है। अच्छा अच्छा। बापू जी ना लाई जाना। এখানে এসে আপনারা হেঁটে হেঁটে এই গ্রামটা ঘুরে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। লোকালদের বাড়ি। আজকের ব্লগ এখান অবধি, এবার যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। তো আপনাদের ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। পুরো এই কলপার ব্লগটা পার্ট বাই পার্ট আমার চ্যানেলে আসবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।